أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ তাআলা ফরমাইয়াছেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা ও মালাইকাতাহু এবং আমার ফেরেশতা হল নিশ্চয় আমি আল্লাহ তাআলা এবং আমার ফেরেশতা হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল অতএব হে ঈমানদার হল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা দরুদ শরীফ পাঠ করো এবং তার উপরে সালাম ভেজো। আল্লাহ তাআলা যে জিনিসটা নিজে করছেন ফেরেশতাদের করাইছেন এবং আমাদেরকে বলা হয়েছে আমরা করব কত গুরুত্বপূর্ণ সেটা না, কত গুরুত্বপূর্ণ সেটা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জায়গায় হাদিসের মধ্যে ফরমাইয়াছেন একবার দুশে পাঠ করলে 10 বার আল্লাহ তাআলা রহমত পাঠিয়ে দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى عليه صلاة واحدة صلى الله عليه وسلم 10 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন আবি হুরায়রা থেকে রিওয়ায়াত বর্ণিত আছে নবীজি বলেছেন যদি একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয় তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত পাঠান। আরেক জায়গায় অন্য এক জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন নবীজি বলেছেন আমার কিনারে সবচেয়ে বেশি আমার কিনারে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি নাকি সবচেয়ে বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমার নিকটে ওই ব্যক্তি থাকবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করত। সেই আমাকে এর জন্যই আমরা দুরূদ বেশি বেশি যেন পাঠ করি। অন্য জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষে কি করবে এই দুরূদটা এই দুরূদের ফজিলতটা প্রিয় শুনেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال جزا الله أن محمدا ما هو أهله أتعب 70 كاتبا ألف صباح। এই হাদিসের মধ্যে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে আব্বাস হইতে বর্ণিত নবীজি বলেছেন যে ব্যক্তি সাল্লাল্লাহু যে ব্যক্তি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু পড়িবে সে পড়িবে এত পুরস্কার আমার তরফ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরস্কার দাও, তার শান মোতাবেক পুরস্কার দাও। আর সেই কথা যখন মানুষে বলবে তখন ফেরেশতা 70 জন ফেরেশতা 1000 বছর পর্যন্ত নবীজি বলেছেন 70 ফেরেশতার 1000 পর্যন্ত তাদের পরিশানির মধ্যে ফেলিয়ে রাখা হবে, অর্থাৎ 1000 বছর যেন এরা সওয়াব লিখতেই থাকে। দেখেন এত সওয়াব এত ফজিলত এই দুরূদ আমরা প্রত্যেকে যেন পড়ি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আবদা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু যেই দুরূদটা পড়লে এত ফজিলত। আল্লাহকে পুরস্কৃত করুন, আল্লাহ নবীকে পুরস্কৃত করুন, আল্লাহ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কৃত করুন, আমাদের তরফ থেকে তার শান মোতাবেক পুরস্কৃত করুন। সেই কথা আমরা বলছি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু।